এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক এক মুহূর্ত সময়ের জন্য জাহান্নামে ঢুকাই দিবেন। কতটুকু সময়? এক মুহূর্ত। আল্লাহ পাক জানেন কতটুকু সময়। এরপর তাকে বের করে বলবেন, দুনিয়াতে সুখে ছিলা? সে বলবে, আল্লাহ সুখ কি জিনিস আমি জানি না, সুখ কাকে বলে আমি জানি না, সুখ কি আমি সেটা জানি না। আল্লাহ সুখ কাকে বলে আমি সেটা জানি না। আর এই পৃথিবীর সবচাইতে নির্যাতিত, নিপীড়িত এবং দুঃখ ক্লেশে ভরা মানুষটাকে আল্লাহ পাক এই এক মুহূর্তের জন্য জান্নাতে ঢুকে দিয়ে বের করে নিয়ে আসে। বলবেন যে দুনিয়াতে দুঃখে ছিলা, কষ্টে ছিলা? এই ব্যক্তি বলবে, আল্লাহ কষ্ট কি জিনিস আমি জানি না, কষ্ট কাকে বলে আমি কষ্টের সংজ্ঞাই জানি না। এই ব্যক্তির তাকদিরে কি হবে পরে? এই ব্যক্তি জান্নাতের ওই আরফ নামক জায়গায় দাঁড়িয়ে থাকবে, চেহারাটা ঘুরিয়ে দেওয়া হবে জাহান্নামীদের দিকে। সে বলবে যে আল্লাহ চেহারাটা খালি আমাকে জান্নাতের দিকে ঘুরায় দাও, আমি জান্নাতে যেতে চাচ্ছি না, খালি চেহারাটা ঘুরায় দাও বাস এনা। আল্লাহ বলবেন আর কিছু চাবো না তো? না, আর কিছু চাবো না। ঠিক আছে, চেহারা ঘুরাই দিলাম। এবার চেহারা জান্নাতের দিকে ঘুরে আসে, জান্নাতের ধান, জান্নাতের নেয়ামতের স্নিগ্ধতা সব পাচ্ছে সে। এবার বলছে আল্লাহ শুধু দরজার কাছে নিয়ে যেয়ে রেখে দাও, ঢুকতে চাবো না। আল্লাহ বলবেন যে এইবার কথা দিয়ে কথা রাখবা, ঠিক আছে, জান্নাতের দরজার সামনে গিয়ে রেখে দাও। ও বেচারা দরজা ধরে দাঁড়ায় আছে, চিন্তা করবে, ও ভাববে, ওই সময় সে ভাববে, হাদিসে এত স্পেসিফিকলি আসছে, সে ভাববে যে আর কিভাবে আল্লাহকে বলবো, আল্লাহ তো এতদূর পর্যন্ত নিয়ে আসলেন। এরপর বলবে যে জাস্ট একটু উকি দিব, আল্লাহ খালি একটু উকি দিতে, ঢোকানোর দরকার নেই, খালি উকি দিব। আল্লাহ পাক বলবেন, দেখো আদম সন্তান তোমরা কিন্তু কথা খুব কম রাখো, আদম সন্তান তোমরা কথা দিয়ে কথা রাখতে পারো। ওই যে আদম আলাইহিস সালামকে বলা হয়েছিল না, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, তোমরা গাছের কাছে যেও না, তাও তারা গাছের কাছে চলে গেলেন। তোমরা কথা দিয়ে কথা রাখো না। এবার উকি দিয়ে সে বলবে, আল্লাহ এতদূর যখন নিয়ে আসছো, আল্লাহ আমাকে আর এখান থেকে দূরে ঠেলে দিও না, আমাকে ঢুকাই দাও আল্লাহ। আল্লাহ পাক তাকে জান্নাতে ঢুকাই দিবেন এবং এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত তাকে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে দুনিয়ার বাস্তবতা কি আর আসল প্রকৃত সাফল্য কাকে বলে। আরেকটা কথা বলি, এক ব্যক্তিকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে বছরের পর বছর, অনেক বছর, অনেক বছর। কত বছর আল্লাহ ভালো জানেন, কারণ জাহান্নামের উপর থেকে ছেড়ে দেওয়ার পরে জাহান্নামের তলায় গিয়ে পৌঁছাতেই মানে কত হাজার হাজার বছর পার হয়ে যাবে মানুষ জানে না। এত গভীর জাহান্নাম, এত গভীর। আমরা তো এখন নাসাকে ইলাহ বানিয়ে নিয়েছি, নাসা যা বলে তাই বিশ্বাস করি। ও বলে মঙ্গলে পানি আছে, আমরা বলি হ্যাঁ পানি আছে। ও বলে চাঁদে এই আছে, আমরা বলি হ্যাঁ সেই আছে। নাসা যদি এখন বলে জাহান্নাম নামে একটা জায়গা আছে, কালকে দেখবেন সব মানুষ বিশ্বাস করছে জাহান্নাম নামে একটা জায়গা আছে। এটা হলো যে সায়েন্সকে আমরা এখন উপাস্য বানাচ্ছি, এটা একটা শিরক, এটা আধুনিক শিরক। আধুনিক আরো শিরক আছে, আল্লাহর হালালকে হারাম করা, আল্লাহর হারামকে হালাল করে না। ওইদিকে আমি যাচ্ছি না। এখন পড়তে 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 একটা জায়গা তাকে দাঁড় করিয়ে দেওয়া হবে, আযাব দেওয়া হবে, আযাব দেওয়া হবে, আযাব দেওয়া হবে। এক পর্যায়ে সে চিৎকার করতে থাকবে, ইয়া মান্নান ইয়া হান্নান, ইয়া মান্নান ইয়া হান্নান। এভাবে চিৎকার করতে করতে, এগুলো আল্লাহ পাকের নাম। এগুলো কি আল্লাহ পাকের নাম। আল্লাহ পাক বলবেন, দেখো জাহান্নামের অতল গভীরে কোন আমার বান্দা আমাকে ডাকছে, কি হাজত তার, নিয়ে আস। ওকে জিজ্ঞাসা করা হবে কি প্রয়োজন। সে শাস্তির অভিযোগ করবে, শাস্তির অভিযোগ করে তাকে বলবে যে আমার এই শাস্তি আমি সহ্য করতে পারছি না, আল্লাহ আমাকে এইটা দাও, সেইটা দাও আমাকে, আমি যেখানে থাকি সে থাকার জায়গাটা ভালো না, আমি যেখানে বসি বসার জায়গা ভালো না। এরকম অনেক কথা বলতে থাকবে। আল্লাহ পাক তখন তার গুনাহগুলোকে স্মরণ করাবেন, মানে তার এই অবস্থা কেন হলো এটা স্মরণ করা। এবার সে ব্যক্তি পিছনে ফিরে, তাকে আবার পাঠিয়ে দেওয়া হবে, যাও পিছনে ফিরে যাও। তো যেতে যেতে সে তাকাবে পিছনে ফিরে, বারবার তাকাবে আর বলবে, আল্লাহ তোমার রহমতে আমাকে একবার সেখান থেকে তুমি বের করে নিয়ে আস, আল্লাহ দ্বিতীয়বার আমাকে সেখানে পাঠাও, আমি তোমার রহমতের আশা রাখি যে তুমি আমাকে মাফ করে দিবা। আল্লাহ পাক বলবেন, আমার রহমতের ওসিলায় সে আমার কাছে চেয়েছে, যাও আমি তাকে মাফ করে দিব। এই জাহান্নাম থেকে বের করেও আল্লাহ পাক অনেক মানুষকে কি করবেন, জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। একজন ব্যক্তির কথা আসছে, 99টা খুন করেছে, তওবা করার সুযোগ আছে কিনা খুঁজতে গিয়েছে। এক আবেদ, যে ইবাদত করে, আলেম না আবেদ, সে বলেছে কোনো মাফ নাই, ওকেও হত্যা করে 100 পূর্ণ করেছে। পরে অন্য এক আলেমের কাছে গিয়ে তওবা করেছে। আল্লাহ পাক তার জান কবজের সময় ফেরেশতাদের দূরত্বকে পরিমাপ করে এই ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিলেন। আরেক ব্যক্তিকে মাফ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে তার সন্তানদেরকে বলেছিল আমি মারা গেলে আমার লাশটাকে পুড়িয়ে ফেলবা, অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবা, অর্ধেক ছাই সাগরে ভাসিয়ে দিবা, বাতাসে উড়িয়ে দিবা, সাগরে ভাসিয়ে দিবা। আল্লাহ পাক ছাই জড়ো করেছেন, করে বলেছেন কেন করেছো এই কাজ। সে বলবে মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, হে আল্লাহ তোমার ভয়ে কাজ করেছিলাম, আর তুমি খুব ভালো করে জানো হে আল্লাহ আমি তোমার ভয় করেছি,
না অন্য কোনো কারণে করেছে, আল্লাহ পাক তাকে বলবেন যাও আমি তোমাকে মাফ করে দিলাম। এক নারীর কথা আসছে, ব্যভিচারী মহিলা, জিনা করে পতিতা মহিলা, একটা কুকুরকে পানি পান করিয়েছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। আর একজন লোকের কথা আসছে যে তার বন্ধুকে এতটুকু বলেছিল, একজন ব্যক্তি তার বন্ধুকে এতটুকু বলেছিল যে আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না, আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না। এরকম কথা কিন্তু আমরা অনেকে বলে ফেলি। আল্লাহ পাক মৌতের পরে এই দুই ব্যক্তিকেই থাকবেন, কিয়ামতের মাঠে ডাকবেন, এটা বারজাকে হয়েছে। বলবেন আমার রহমত নিয়ে কথা বলার এখতিয়ার তোমাকে কে দিয়েছে? আমি কাকে মাফ করব কাকে করব না এই কথা বলার এখতিয়ার তোমাকে কে দিয়েছে? আজকে আমি তাকে মাফ করে দিলাম, তোমাকে জাহান্নামে দিয়ে দিলাম, চাপ চলে যাও। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল রহমত আমরা পাবো, আশাবাদী ইনশাআল্লাহ। এই কারণে আমাদের প্রথম যে বিষয়টা ফোকাস করতে হবে, আল্লাহ রহমত পেতে হলে আমাদের অবশ্যই বস্তুবাদিতা ত্যাগ করতে হবে। আল্লাহ পাক দুনিয়া পছন্দ করেন না, দুনিয়ার মোহে যারা ডুবে থাকে আল্লাহ এদেরকে পছন্দ করেন। দুনিয়া প্রয়োজন, যতটুকু আমার দরকার আমি করব, যতটুকু প্রয়োজন নাই এই বিষয়টা আমি পেতেই হবে, চাই চাই আরো চাই, হ্যাঁ দু হাতে চাপাও হাত পেতে নাও, ঋণ করে হি খাও, এইসব দর্শনের ধার ধারবো না আমরা ইনশাআল্লাহ। আমাদের দুনিয়া চলে গেলে যাক, বাকির খাতা পূর্ণ হোক ইনশাআল্লাহ তাআলা। আর এই দুনিয়াতে এসেছি আল্লাহর ইবাদত করার জন্য। শিখলাম, জানলাম, বুঝলাম ইবাদত মানে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত নয়। এগুলো অবশ্যই ইবাদত, কিন্তু এগুলোই ইবাদত নয়, বরং আমাদের জীবনের প্রতিটা কাজই ইবাদত। আমাদের স্ত্রীর মুখে ভাত তুলে দেওয়া পর্যন্ত, একটা মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা পর্যন্ত, মুসাফা করা পর্যন্ত, এভরি সিঙ্গেল ওয়ার্ড যা আমরা এই দুনিয়াতে করি এগুলো ইনশাআল্লাহ তাআলা ইবাদত বলে কাউন্ট হবে যদি আমরা এগুলোকে তিনটা পদ্ধতিতে করি। এক, আল্লাহর সন্তুষ্টির জন্য করি। দুই, রাসূলের পদ্ধতিতে করি এবং হালাল খেয়ে করি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদের সবাইকে এভাবে ইবাদত করার তৌফিক দান। আর শেষ করার আগে আমি আর কয়েকটা পয়েন্ট টাচ করে শেষ করে দিচ্ছি, রাত অনেক গভীর হচ্ছে। আসন্ন রমজান মাস আমাদের সামনে আছে, আমাদের সামনে বলতে এই তো 2 সপ্তাহ হয়তো বাকি নাই। আমি কয়েকটা পয়েন্ট খালি আপনাদের সাথে শেয়ার করবো, যে এই পয়েন্ট গুলো যদি একটু ফোকাস করি, রমজান মাসটা গোনা মাফের উৎসব হবে ইনশাআল্লাহ। আমরা কলেজ লাইফে পড়তাম একটা ওয়ার্ড, উৎসবের উৎসাহ। উৎসবের উৎসাহ, এই যে ছায়ানট, উদিচি, এইসব জায়গায় যারা থাকে না, এরা ওই শব্দগুলো জানে ভালো। উৎসবের উৎসাহ, ওরা বলে যে জাগতে হবে রাত আলো জেলে রেখে উৎসবের উৎসাহে, মানে রাত জাগতে হবে আলো জেলে রেখে উৎসবের উৎসাহে। আমাদের এই দুনিয়ার জীবনের হায়াত কিন্তু খুব লম্বা না, খুব লম্বা কি 60 থেকে 70, এর মধ্যে আল্লাহ পাক কিছু উৎসবের উৎসাহ দিয়েছেন। যেমন শবে বরাত, যেমন শবে বরাতের রাত, এই রাতে ব্যক্তিকেন্দ্রিক তো কিছু ইবাদত করা যায়, সামগ্রিক না হয়। এই রাতে আল্লাহ পাক সবাইকে মাফ করেন, 2 শ্রেণীর মানুষ বাদ দিয়ে, মুশরিক, মুশাহিদ, শিরক করে যারা, হিংসা বিদ্বেষ পোষণ করে যারা, এদের বাদ দিয়ে। শাবান মাস বেশি বেশি নবী রোজা রাখতেন, আরাফার দিন, আশুরা, মুহররম, জিলহজ মাসের প্রথম 10 দিন, কিছু উৎসবের উৎসাহ আল্লাহ দিয়েছেন, তাই না? সবচেয়ে বড় উৎসব কোনটা বলেন তো? এই যে রমজান মাস। এখন এই মাসে আলো জ্বালা থাকবে উৎসবের উৎসাহে। কিভাবে? প্রথম কথা বলি, দুনিয়াবি বাজার ঘাট, শপিং টপিং যা যা আছে আগে ভাগে এই কয়দিনে করে ফেলেন, যাদের সামর্থ্য আছে। যাদের সামর্থ্য নাই তারা, আমি বলেছি, প্রজেক্ট করতে হবে, সোশ্যাল প্রজেক্ট। আমরা সামর্থ্যবানদের টাকাগুলোকে কিছু সৎ মানুষ কালেক্ট করবেন, করে যাদের সামর্থ্য নাই তাদের ঘরে মাসের বাজার পৌঁছে দিবেন। করা যাবে না ইনশাআল্লাহ? আমরা যারা সব জায়গায় থাকি আমরা মনে করি সোসাইটি সবাই এমন, সোসাইটির সবাই এমন নয়। অনেক মানুষ খেয়ে পরে থাকতে পারে না, সবাই আমাদের মতো খায় না। আমরা 10টা আইটেম নিয়ে বসে খেতে, অনেকে আলু ভর্তা জোটে না, আছে না? আমরা আমাদের জাকাত, আমাদের ওসর, আমাদের ফিতরা, আমাদের সাদাকাতুল ফিতর, আমাদের সাদাকা এবং ইফতারের প্রজেক্ট গুলোকে সুন্দর করে প্যাকিং করে 1 মাসের বাজার করে দেওয়ার ক্ষমতা আমাদের নাই। একজন করে পরিবারের দায়িত্ব নেওয়ার ক্ষমতা আমাদের নাই। আপনি একটা নেন, আপনি একটা নেন, আপনি একটা নেন, আপনি 2টা নেন, আপনি 5টা নেন। দেখবেন ইনশাআল্লাহ তাআলা যখন আমরা খাবার ভাগাভাগি করে খাবো, ইনশাআল্লাহ সমাজের দারিদ্রতা কমে যাবে ইনশাআল্লাহ। কি উন্নতি, কি সবার মধ্যে সম্প্রীতি ছড়িয়ে দেওয়া উন্নতি, সবার মধ্যে এই যে ভালোবাসা ছড়িয়ে দেওয়াটা কিন্তু সমাজের উন্নতি। উন্নতি মানে আমরা আসলে কি বুঝি? খালি কনস্ট্রাকশন নির্মাণ করার উন্নতি? সবার মধ্যে সম্প্রীতি ছড়িয়ে দেওয়াটা উন্নতি। আগে রমজানের প্রিপারেশন নেন, এটা গেল একটা পারিবারিক ইকোনমিক প্রিপারেশন। আধ্যাত্মিক প্রিপারেশন কি? হুট করে রমজান মাসে গিয়ে সব ইবাদত একসাথে ধরা যায় না। এই কারণে এখন থেকেই নামাজ, তেলাওয়াত, তাফসীর পড়া, একটু তাহাজ্জুদ, চাশতের নামাজ, ইশরাকের নামাজ, জিকির আজগার, এগুলো একটু ধরার চেষ্টা করি, কিন্তু রমজান মাসে গিয়েই আমি একদম যেন মোমেন্টামটা যেন ধরতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। 3 নাম্বার হচ্ছে অপচয় করবো না রমজান মাসে।
অনেকদিন বলছি 5টা খেজুরে যদি ইফতার হয়ে যায়, 6 নম্বর খেজুর আপনার খাওয়ার দরকার নাই, আপনি দান করে দেন। 2টো জামা দিয়ে ঈদ হয়ে যাচ্ছে, 4টা জামা কেনার দরকার নাই, বাকি 2টো দান করে দেন। আপনার পরিবারের জন্য যদি 30 কেজি চাল যথেষ্ট হয়, 40 কেজি কেনার দরকার নাই, বাকিটা দান করে দেন। বহু মানুষ রমজান মাসে ইফতার করবে, ইফতার করে আল্লাহর কাছে বদদোয়া করবে, দেখে নিয়েন, বলবো যে আল্লাহ আমি ইফতার করার খাবারটুকু পাচ্ছি না। পুরো বিশ্বের ইকোনমিক অবস্থা কিন্তু সুবিধার না। আস্তে আস্তে আমাদের এগুলো বুঝতে হবে। আল্লাহ পাক আমাদেরকে শুধু কোরআন তেলাওয়াত করলেই তো হবে না, এগুলো অর্থ তো বুঝতে হবে। কোরআন হাদিস দিয়ে বিশ্বটাকে তো রিল করতে হবে, হবে কি না? আল্লাহ তৌফিক এনায়েত করুন। অপচয় না করি। আর রমজান মাস আসার আগেই আল্লাহর ওয়াস্তে সবার ঘরে ঘরে কোরআন এবং কোরআনের তাফসীর কেনা চাই। এই রমজান মাস আমরা কোরআন পড়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। রমজান মাসের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি বলেন তো? কোরআন নাজিল হওয়া। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান সেই মাস যে মাসে কি নাজিল হয়েছে? কোরআন। অতএব সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট রমজানের কোরআন। যারা কোরআন তেলাওয়াত করতে জানি না, পড়া শিখবো, রাজি আছেন ইনশাআল্লাহ? রমজান মাসের পুরো 30 দিন আমরা কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ। স্থানীয় ইমাম থাকতে পারেন, টিচার থাকতে পারেন, অনলাইনে শিখতে পারেন, অফলাইন কোর্স করতে পারেন, যেভাবে হোক আপনাকে শিখতে হবে। এর পাশাপাশি যারা হাফেজ এবং আমরা টুকটাক যারা আরবি বুঝি, আমাদের প্রতি নসিহত হচ্ছে রমজান মাসে 30 দিনে প্রতিদিন 1 পারা করে আমরা তাফসীর পড়বো। 30 দিন 30 পারা শেষ ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। রমজান মাসে আর কি কাজ করব? তারাবির সালাত জামাতে পড়ার চেষ্টা করব। আর যে তারাবি জামাতে পড়বে সে 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই জামাতে পড়তে হবে।